Hello everyone, welcome to our new YouTube channel Going E-English, Learning English via Bengali. কোনো এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে গিয়ে সবথেকে বিরক্ত তখন লাগতো যখন কোনো নড়বড়ে টেবিল বা ডেস্কে আমার সিট পড়তো। কিছু করার নেই, ইনভিজিলেটরকে বলে কোনো লাভ হবে না, আর আমি নিজেও সেক্ষেত্রে কিছুই করতে পারবো না যাতে সেই টেবিল নড়বড় করা থেকে স্টেডি হয়ে যায়। গতকালকে একটা টেলিসিরিজ দেখছিলাম যাতে এইরকমই একটি নড়বড়ে টেবিলের গল্প নিয়ে কথা হচ্ছিল। তখনই মনে হলো এই নড়বড়ে বা টলমলে টেবিল, চেয়ার এসব নিয়ে তো আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। যেমন ভাবা তেমন কাজ। আজকেই বসে পড়লাম নড়বড়ে বা টলমলে চেয়ার টেবিলকে আমরা ইংলিশে কি বলবো তাই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। নড়বড় করা ইংলিশ হলো wobble, W-O-B-B-L-E, wobble, অর্থাৎ নড়বড় করা অথবা টলমল করা। এবার আসুন একটা সেন্টেন্সে এর ব্যবহার করে দেখা যাক এটা কিভাবে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারি। আমি একটি নড়বড়ের ডেস্কে বসে আছি। I am sitting at a wobbly desk. I am sitting at a wobbly desk. চেয়ারটি নড়বড় করছে। The chair is wobbling. The chair is wobbling. আরেকটি উদাহরণ দেখে নেব। আমরা যখনই বইয়ের আলমারিটি খুলি তখনই তা নড়বড় করে। আমরা যখনই বইয়ের আলমারিটি খুলি তখনই তা নড়বড় করে। The bookcase wobbles whenever we open it. The bookcase wobbles whenever we open it. পরের এক্সাম্পল, শিশুটি হাঁটতে শেখেনি, সে টলমল করছে। The child has not learned to walk. He is wobbling. The child has not learned to walk. He is wobbling. অপারেশনের পর সে এখনও টলমলে অবস্থায় আছে। She is still in a wobbly state after the operation. She is still in a wobbly state after the operation. We now go for the last example. চেয়ারটিকে নড়বড়ে করে দিও না শ্যাম, অথবা চেয়ারটিকে টলমল করে নাড়িও না শ্যাম। Do not wobble the chair, শ্যাম. Do not wobble the chair, শ্যাম. এই ধরনের ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কী ধরনের ভিডিও দেখতে চান। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন।